সবাই একটু তাহলে খেয়াল করেন। হ্যাঁ, আমরা নতুন একটা পেজ নেই, পেজের সাইজটা নেই 6 ইঞ্চেস বাই 6 ইঞ্চেস, সরি পেজের সাইজটা নেই, উইডথ নিব 8, হাইট নিব 5, উইডথ নিলাম 8, হাইট নিলাম 5। আমি প্রথমে স্ট্রোক কালারটা অফ করি, এখান থেকে 8/5 একটা পেজ দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন, গ্রুপ সিলেকশন দিয়ে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে। আর আপনার হলো যে কোনো ওয়েডিং কার্ড অথবা ঈদ কার্ড এসব করতে হলে অফসেট পার্টটা নেওয়া দরকার নাই, কারণ এগুলির মধ্যে কিন্তু টেক্সট খুব অল্প টেক্সট ইউজ করা হয়, আর এগুলি টেক্সট কোনো সাইডে কোনো নেওয়ার কোনো ইয়ে থাকে না, মাঝখানে থাকে। সেজন্য এই ক্ষেত্রে হলো যে আপনার অফসেট পার্ট না নিলেও হবে। অবশ্যই আপনার টেক্সটের উপর ডিপেন্ড করে। এখন কেউ যদি একটু বড় টেক্সট দেয় সেক্ষেত্রে টেক্সটটা তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেক্ষেত্রে হলো আমরা অফসেট পার্টটা নিব না 0.5। 0.2 তে নিব আমরা ভিজিটিং কার্ড এসবে, এটা তো আমাদের মোটামুটি বড় একটা কার্ড হচ্ছে। অবজেক্টটাকে ধরলাম, ধরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটা। এখন এই অবজেক্টটাকে আমি অবজেক্টে গিয়ে এটাকে আমি এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট করে এটাকে আমি একটাকে এক সাইডে রাখলাম। এটাকে ধরি অবজেক্ট লক সিলেকশন, এই অবজেক্টটাকে ধরে আমি অল্টার প্রেস করে ছোট করলাম। এটার কালারটা দেই এই কালার। এডিটে গিয়ে এটাকে কপি, এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট, ফ্রন্ট করে এটাকে আমি একটু রোটেট করে দেই, শিফট ধরে অল্টার ধরে এখান পর্যন্ত। তার কোনটা করি, এখন এই অবজেক্টটাকে ধরলাম, ধরে এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে আমি পুরো ড্র্যাগ করে রাউন্ড করলাম। রাউন্ড করলাম, এই অবজেক্টটাকে ধরলাম, ধরে এখানে এসে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর একটা উইন্ডো আসলো, আসার পরে এখান থেকে আমি দেখেন ইনভার্টেড রাউন্ড করলাম, ইনভার্টেড রাউন্ড করে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে। এটাকে আমি আর একটু টেনে দিচ্ছি, হালকা টেনে দিচ্ছি। এখন আমি এই দুইটা অবজেক্টকে যদি চাই একটা অবজেক্টে কনভার্ট করতে পারবো না। আমি হ্যাঁ পাথফাইন্ডারে গেলাম, এখান থেকে ইউনাইট, তার মানে কি এখন এটা আর আমার কয়টা অবজেক্ট, একটা অবজেক্ট আছে, দুটো অবজেক্টে নাই। এখন এই অবজেক্টটাকে আমি ধরলাম, এডিটে গেলাম, এডিটে গিয়ে পাতে গেলাম অফসেট পাথ, অফসেট পাথে যে এটাকে আমি প্রিভিউটা একটু অন করি, আমি এটাকে -0.5 দেই, -0.5 অনেক বেশি, -0.2 দেই, -0.2 ওকে। এখানে এসে আমি এটার ফিল কালারটাকে অফ করলাম, স্ট্রোক কালার আর একটু ডার্ক একটা কালার দিয়ে দেই, এটা ডার্ক কালার দিলাম। এখন এই অবজেক্টটাকে আবার ধরি, ধরে অবজেক্টে গেলাম, পাতে গেলাম অফসেট পাথ, তো সেম রাখার জন্য, কারণ একটা থেকে আরেকটা ডিস্টেন্স সেম রাখার জন্য আমার কি -0.2 থাকতে হবে না, যদি সেম স্পেস রাখতে চাই প্রিভিউ দিয়ে ওকে। আবার এই অবজেক্টটাকে ধরি, অবজেক্টে গেলাম, পাতে গেলাম অফসেট পাথ,
ওকে, এই রাখলাম। মাঝখানের অবজেক্টটাকে ধরে আমাদের তো স্ট্রোকগুলি কি সলিড আছে না, মাঝখানেরটাকে আমি ড্যাশ লাইন রাখবো, সেজন্য মাঝখানের অবজেক্টটাকে রাখলাম। এখান থেকে আমি স্ট্রোকে যাই, যে এখান থেকে ড্যাশ লাইন, তাহলে কি আমার এটা কি ডট ডট মানে ড্যাশ একটা লাইন হয়ে গেল না, রাখলাম। এখান থেকে এখন আমরা একটা ফ্লোরাল টাইপের, কারণ দেখুন এই ওয়েডিং কার্ড অথবা এরকম কার্ডের মধ্যে হলো যে একটু কেমন একটু আঁকা বাঁকা ধরনের ডিজাইন থাকে না, তাহলে আমরা এরকম একটা ফ্লোরাল টাইপের ডিজাইন করি। এর আগে একবারে নিচের অবজেক্টটাকে ফ্লোরাল টাইপের একটা ডিজাইন করি আগে, তারপর এটা আমরা ঠিক করতেছি। এখান থেকে আমি একটা ওভাল নিলাম, যার কিনা শুধু হলো যে ফিল কালারটা অফ থাকবে, একটা স্ট্রোক কালার থাকবে। এখন আমি যদি চাই, হ্যাঁ, এই অবজেক্টের একটা দুইটা তিনটা চারটা অ্যাঙ্কর আছে, তো ইন্ডিভিজুয়ালি সবগুলো অ্যাঙ্করকে আমরা কিভাবে কি দিয়ে কোন টুল দিয়ে ধরতে পারি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে গেলাম, এই অবজেক্টটাকে ধরলাম, ফেললাম। আচ্ছা, ওনার একটু নামাজ পড়ে আসে তারপর ধরে। আচ্ছা দেখেন, এই এখন আমি শুধু এই অ্যাঙ্করটাকে ধরলাম, ধরে শিফট ধরে এই যে এটাকে এই ইয়ে করলাম, ভার্টিক্যালি এটা হরাইজন্টালি এটাকে নামিয়ে দিলাম। এই অবজেক্টটাকেও ধরলাম, এটাকেও সেম। এই অ্যাঙ্করটাকে ধরে এটাকে আমি এবার শিফট ধরে নিচ্ছে না, একবার স্ট্রেট উঠে এইটুকু এখন এটাকে আমি ধরলাম, ধরে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, হরিজন্টালি এটাকে রিফ্লেক্ট করি। ওকে, অবজেক্টটাকে আমি দুটাকে মিলিয়ে দিলাম। বুঝে গেছে ব্যাপারটা? এক কি এখান থেকে আমি স্পাইরাল টুল দিয়ে ক্লিক করে এই সেগমেন্টটাকে আমি 8টা নেই। ওকে, এখন এই স্ট্রোকের লাইনগুলি আমরা এই কালার দিলাম, এই স্ট্রোকের লাইনটা তো সেম কালার দেই। এখানে এসে আমি একটা ওভাল শেপ নেই, এটাকে আমি রিভার্স করে দিলাম। রিভার্স করে দিলে কি হচ্ছে, স্ট্রোকটা হলো যে ফিল কালারে কনভার্ট হয়ে গেল। পুরো জিনিসটাকে একটা গ্রুপে নিলাম। এই জিনিসের ফিল এটা বেশি, একটু বেশি নেই। বারোটা ইয়ে নিলাম, আইড্রপার দিয়ে স্ট্রোকটাকে কপি করলাম,
10টা নিলাম। পুরো জিনিসটাকে একটা গ্রুপে নিলাম, তো রোটেট করি, রোটেট করে আমি এখানে এটাকে মিলালাম। এটাকে আমি অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে আবার রোটেট করি, যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা রোটেট করতে থাকবো। আচ্ছা, এটা প্রবলেমটা হচ্ছে কি দেখছেন, এই জিনিসটা মিলতেছে না। কারণ কি, এটাও প্রথম আমি একটা স্ট্রোক নিচ্ছি, এটাও একটা স্ট্রোক নিচ্ছি, কিন্তু যখন এটাকে আমরা ছোট করছি, ছোট করার সাথে সাথে স্ট্রোকটাও কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সেজন্য আবার নিচ্ছি আমি জিনিসটা, এটাকে আমরা অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে ফেললাম। ওকে, এখন আমরা ছোট করলেও কোনো প্রবলেম হবে না। অল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে এখন ডুপ্লিকেট করি, পুরো জিনিসটাকে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনটা দেখি, এটাকে ধরে এবার আমি একটু ছোট করি, রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, ভার্টিক্যালি এটাকে আমি রিফ্লেক্ট করি, অল্টার প্রেস করে এটাকে আমি ডুপ্লিকেট করলাম, রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, এটাকেও ডুপ্লিকেট করলাম, ছোট করে দেই, এই রাখলাম।
পুরো এই পাশের জিনিসটাকে আমি ধরে একটা গ্রুপে নিলাম, রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটাকে আর এটাকে একটা গ্রুপে নিলাম, রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কপি, এখানে মিলালাম। এই অবজেক্টটাকে দুটো অবজেক্ট আমি একটু লক করি, এই অবজেক্টটাকে ধরে এই অ্যাঙ্করটাকে ধরলাম, অ্যাঙ্করটাকে ধরে আমি হালকা একটু নিচে নামিয়ে দিচ্ছি। এই রাখি, এই রাখলাম, আনলক করলাম পুরো জিনিসটাকে। এখানে আমি একটা ওভাল শেপ নেই, সরি সার্কেল নেই, পুরো জিনিসটাকে হলো যে আমি এই পুরো জিনিসটাকে একটা গ্রুপে রাখলাম, গ্রুপে রেখে মিডল লাইন করলাম, হালকা একটু বড় করি। এখন আমি এখানে একটা সার্কেল নিলাম, যেটা কিনা ফিল কালার থাকবে, কোনো স্ট্রোক কালার থাকবে না, এটাকে এই রাখলাম। এখন আমি এটার চারদিকে এটাকে রাউন্ড করতে চাইলে কি রাউন্ড করতে পারি না, ডুপ্লিকেট করে অবজেক্টটাকে ধরলাম, এখান থেকে রোটেট টুলটা নিয়ে শিফট ধরে টেনে এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম। এবার অল্টার প্রেস করে এখানে ডাবল ক্লিক, এই যে রোটেট পয়েন্টারটাকে ধরে আমি একবার সেন্টারে নিয়ে আসলাম, অল্টার প্রেস করে ডাবল ক্লিক, এখান থেকে ধরুন আমি 5 করে সরাই, কম হয়ে যায় 5, 10, এটাকে আমরা সার্কেলটাকে আর একটু ছোট করি। অবজেক্টটাকে ধরলাম, পয়েন্টারটাকে অল্টার প্রেস করে ডাবল ক্লিক, আরে পয়েন্টার বারবার শুধু চলে যাচ্ছে, অবজেক্ট অনেক ছোট না, এই জন্য পয়েন্টারটা আমরা এই অবজেক্টটাকে ধরে এখানে একটু রুলারটা নিয়ে আসি, এবার মিডল পয়েন্টটা ক্রিয়েট করি, অবজেক্টটাকে ধরলাম, অল্টার প্রেস করে ডাবল ক্লিক, কি হ্যাঁ সেটা তো বসাচ্ছি, এটাকে আমরা 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, দেন কপি, কন্ট্রোল ডি, পুরো জিনিসটাই হয় না।
আর একটু উপরে উঠবে। এখান থেকে আমরা এই অবজেক্টগুলিকে ধরি, এটাকে ধরে আরেকটু বড় করে দিচ্ছি। এবার পুরো অবজেক্টটাকে ধরে একটা গ্রুপে নিলাম। এই জিনিসটাকে আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করি। লাইন ক্রিয়েট করে এখান থেকে আরেকটা স্পাইরাল নেই। কতটা না ছিল আমাদের? এটাকে অবজেক্টে গিয়ে শীট ধরে একটু বড় করে দিচ্ছি এটাকে। এই অবজেক্টটাকে ধরলাম রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ভার্টিক্যালিটাকে আমি রিফ্লেক্ট করে দিচ্ছি। পুরো অবজেক্টটাকে ধরলাম, ধরে অবজেক্টটি গিয়ে এক্সপ্যান্ড করে ফেললাম, কারণ এটা তো আমরা জিনিসটা তো বাইরে তৈরি করছি। এখন এখানে অ্যাডজাস্ট করার জন্য আমাদের অবজেক্টটাকে ছোট করতে হইতে পারে বা বড় করতে হইতে পারে, তখন কিন্তু আমাদের আউটলাইনগুলি মিলবে না। রাইট বাটন ক্লিক করে একটা গ্রুপে নিলাম, এটাকে আমি একটু রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই অবজেক্টটাকে আর একটু বড় করে দিচ্ছি। এখন আমি এখানে ঠিক এই লাইন বরাবর এখানে একটি স্কেল, এখন আমি এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব কি, এই যে দুই পাশটা হলো যে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করব, আর মাঝখানে একটু আর একটু ব্রাইট অথবা হলো যে ডিপ কালার ইউজ করব। তাহলে কি আমার এখানে গ্রেডিয়েন্টে কয়টা স্লাইড লাগবে? তিনটা না, দুই পাশে। তাহলে আমরা মিক্স করার জন্য এই যে এই কালারটা নিতে হবে। আমরা একটু এটা কালারটার কোডটা কি আছে দেখি। এই যে এখান থেকে এটা, তাহলে দুই পাশের স্লাইডে এই কালারটা যদি আমরা সেম দেই তাহলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার মিশে যাবে না। তবে আমি অবজেক্টটাকে ধরি, গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করলাম, মাঝখানে ক্লিক করে
আরেকটা স্লাইড ক্রিয়েট করলাম, আর স্লাইডটা যেন ঠিক মিডলে থাকে এই জন্য আমরা লোকেশনটা 50 দিয়ে দিলাম। তার মানে কি দুই পাশে সমান ছাড়লো জিনিসটা। এখন আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এখান থেকে CMY কে এখানে গিয়ে এটা না এটা, হ্যাঁ এটা তো ডাবল ক্লিক করলাম, এই মাঝখানে ডাবল ক্লিক করে কি বুঝা যাচ্ছে, হ্যাঁ অবজেক্টটাকে ধরি, এখান থেকে আমরা একটু লোকেশনটা কমিয়ে দিচ্ছি, 60% দিলাম। তাহলে সেম লোকেশন এখান থেকে সরানোর জন্য কত আমাদের 60% যাবে না, সরি এখানে 40% হবে, কারণ যেহেতু এটা এই পাশ থেকে কমবে। তাহলে এই কি এখন এই দুই পাশটা মিশে গেল না আমাদের। এখন আমরা এখানে এটাকে বসাই, অবজেক্টটা ধরে আমি ঠিক Ctrl+Y দিয়ে আউটলাইনে গেলাম, গ্রুপ সিলেকশন টুল দিয়ে অবজেক্টটাকে ধরে রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, হরাইজন্টালি আমরা রিফ্লেক্ট করি, কপি। এই জিনিসটার উইডথটা একটু বেশি করা উচিত, আপনারা যখন করবেন তখন এই যে এটার উইডথটা আছে না একটু বেশি করে করেন, নাহলে দেখছেন আমার এখানে কিন্তু এই অনুযায়ী ফ্লোরটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে। এটাকে এখন কিছু করার নাই, করতে গেলে আবার পছন্দ করতে হবে। কিন্তু আপনারা যখন করবেন তখন এই অ্যাডজাস্টমেন্ট গুলি যদি আপনাদের প্রবলেম হয় তাহলে কিন্তু জিনিসটা আবার একটু প্রথম দিয়ে করতে হবে। যেমন দেখেন এই জিনিসটা যে ফ্লোরেটটা আমরা যে করলাম আমাদের পুরো অবজেক্ট হিসেবে অনেক ছোট হয়ে গেছে না, এটা যদি আমাদের যদি দেখেন একটু বড় হতো, বড় হলে জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগতো, কিন্তু এখানে সেট আপ করলে আবার এখানে এই জায়গাগুলি ওভারল্যাপ করতেছে, ঠিক না? যাওয়ার হয়ে গেছে, এই রাখলাম। এখন ধরেন এখানে যদি আমরা যা লিখতে চাই, এই ফন্টগুলি দেখবেন যে একটু হচ্ছে পেঁচানো থাকে, স্ক্রিপ্ট টাইপের থাকে, ঠিক না? আমরা এখান থেকে স্ক্রিপ্ট কি ফন্ট আসছে, এই কালারটাই দিলাম। এখন এই ফন্টটাকে ধরলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম,
অফসেট পাথ আমি অ্যাপ্লাই করব, কারণ ফোনটাকে আমি আরেকটু হাইলাইট করতে চাচ্ছি সেজন্য। কিন্তু দেখেন এখানে যখন আমি ফোনটাকে ধরে অফসেট পাথে যাই, আমার অফসেট পাথটা কি ইনঅ্যাক্টিভ আছে না, কারণ কি সে কোনো হলো যে ফোনকে অফসেট পাথ করতে পারে না। সেজন্য এখানে আমি যদি এখন একটা স্ট্রোক কালার দিতে চাই, তাহলে অবজেক্টটাকে কি করতে হবে, আমার টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন, এখন আমি অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথ, অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথ, প্রিভিউটা অন করি, -2 না, এটাকে আমরা +2 করি, +2 অনেক বেশি হয়। 0.02 দেন ওকে। কালারটা এই অবজেক্টটা সিলেক্ট, আমরা বাইরে কোনো ক্লিক করব না। এখন যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা অবজেক্টটাকে আর ধরতে পারবো না। অফসেট পাথ করার পরে এখান থেকে আমরা কালারটা দিয়ে দিলাম হোয়াইট কালার। তো দেখছেন আমরা এখানে একটা স্ট্রোক পেয়ে গেলাম না। অনেকে বলতে পারেন যে স্ট্রোকটা আমরা এইভাবে না দিয়ে তো স্ট্রোক কালারটাই দিয়ে দিতে পারি এইভাবে, ঠিক সেম। আমি ব্যাকগ্রাউন্ড নেই, এটার মধ্যে ধরুন এটা লেখালেখি গ্রাফিক্স, হ্যাঁ। এখন দেখেন এইভাবে যদি আমরা যদি এখান থেকে যদি আমরা স্ট্রোকটা দেই তাহলে প্রবলেমটা কি হবে একটু খেয়াল করেন, যে এখানে আমাদের পুরো লেটারের গ্যাপগুলি দেখেন। আমি যদি এখান থেকে যদি স্ট্রোক দেই, ব্ল্যাক স্ট্রোক দিলাম, স্ট্রোকটা দিলাম, তো প্রয়োজন আমাদের স্ট্রোকটা বাড়াইতে হতে পারে, কমাতে হতে পারে না। এখান থেকে আমি একটু বাড়াই, তাহলে দেখছেন আমার কি একটার সাথে আরেকটা গ্যাপটা কমে, যে আমার ভিতরের যে ফিল কালারটা কিন্তু আনক্লিয়ার হয়ে যাচ্ছে না। সেজন্য কখনোই এইভাবে ফন্টে স্ট্রোক দেওয়া যাবে না। এক হলো ফন্টে স্ট্রোক দিতে হলে এখানে আমরা অফসেট পাথ করে স্ট্রোক দিব। দেখেন এখানে যে আমরা স্ট্রোক দিচ্ছি আমাদের ভিতরে ফিল কালার কোনো প্রবলেম হয়নি। এক হলো যে আমরা অফসেট পাথ করে স্ট্রোক দিব, না হলে আরেকভাবে দিতে পারি। কিভাবে দেখেন, আমি এটাকে অফ করলাম, এই অবজেক্টটাকে ধরলাম, এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে পেস্ট ইন ব্যাকে যেটা আসছে ওইটাতে হলো যে আমরা স্ট্রোক কালার দিব। স্ট্রোক দিলাম, এখন স্ট্রোকটা বাড়াই। এখন কি আমাদের ফিল কালার কোনো প্রবলেম করতেছে না। তাহলে কি কোনো একটা ফন্টের মধ্যে আমরা স্ট্রোক দিতে হলে এক হলো অফসেট পাথে যেয়ে দিব, অথবা হলো যে এটাকে কপি করে পেস্ট ইন ব্যাক করে স্ট্রোকটা দিব। বুঝে গেছে ব্যাপারটা? এখন দেখেন, হ্যাঁ একটা মিনিট জাস্ট, এই জিনিসটাকে যদি প্রিন্টে দেই, যদি এটা যেমন এই উপরের জিনিসটা যদি এটা আমাদের ফিক্স থাকে তাহলে পুরো জিনিসটাকে একসাথে কিন্তু হলো যে আমরা প্রিন্ট করতে দিব। কিন্তু অনেক সময় আমরা কিছু কার্ডে দেখি না যে এটা এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এই উপরের যে অবজেক্টটা এটা আলাদা থাকে না, অনেক সময় দেখি না। সেক্ষেত্রে জিনিসটা প্রিন্ট হবে কিভাবে দেখেন, সেক্ষেত্রে প্রিন্ট হবে যে এই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আলাদা দিতে হবে। এটাকে আমি একটা গ্রুপ করি, তাহলে এই জিনিসটা আলাদা প্রিন্ট হবে আর এই জিনিসটা আলাদা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে কি করবে, এই জিনিসটাকে এনে এটার উপরে ঠিক মিডল বরাবর আঠা দিয়ে ঠিক এই মিডল বরাবর আঠা দিয়ে পেস্টিং করে দেওয়া হবে। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে কি যদি আলাদা আলাদা রাখি তাহলে এটা আলাদা দিব আর এটা আলাদা দিব, আর যদি একসাথে ফিক্স থাকে তাহলে তো দুটো অবজেক্টকে আমরা একসাথে দিয়ে দিব। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে হলো যে নেক্সট দিন হলো যে আপনারা সবাই নিজের মানে ভিজিটিং কার্ড, ডেজিগনেশন ডিজাইনার দিয়ে একটা ভিজিটিং কার্ড করে নিয়ে আসবেন, আর সবাই মন মতো হলো যে একটা কার্ড করে নিয়ে আসবেন। আর কেউ চাইলে নিজের বিয়ের কার্ড করতে চাইলে করে নিয়ে আসবেন। কে